জুলাই গণ অভ্যুত্থানের পর দেশকে ঢেলে সাজাতে অন্তর্বর্তী সরকার গুরুত্ব দেয় সংস্কার কার্যক্রমে। তবে প্রায় ১.৫ বছর হয়ে গেলেও এর বেশিরভাগই আছে কেবল কাগুজে প্রস্তাবনা আকারে। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিটির প্রধান বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চার কথা বলা হলেও তা বাস্তবায়ন হয়নি, বন্ধ হয়নি মনোনয়ন বাণিজ্য। তৃণমূলের রাজনৈতিক দলের সদস্যদের মতামতের ভিত্তিতে প্যানেল তৈরি করা এবং প্যানেল বিবেচনায় নিয়ে মনোনয়ন দেওয়া, কিন্তু এটা বাস্তবায়িত হচ্ছে না দুর্ভাগ্যবশত। তারপরে রাজনৈতিক দলের যে অঙ্গ সহযোগী সংগঠন থাকতে পারবে না, এটা সুস্পষ্টভাবে আরপিওতে আছে, এটাও বাস্তবায়িত হচ্ছে না। আমরা বলেছি 6 মাস আগে ঋণ খেলাপিদেরকে ঋণ পরিশোধ করতে হবে এবং অভ্যাসগত ঋণ খেলাপিদেরকে নির্বাচন থেকে দূরে রাখতে হবে, কিন্তু দুর্ভাগ্যত এটাও হয়নি। শুধু নির্বাচন ব্যবস্থার সংস্কারই না, গণমাধ্যম সংস্কারের 1% বাস্তবায়ন হয়নি বলে জানান কমিটির প্রধান। সমস্ত রিপোর্ট ও সংযুক্তিগুলো প্রকাশের জন্য বললাম, আমাদের আমলাদের পক্ষ থেকে মন্ত্রণালয়ের সচিব তিনি আটকে দিলেন একটি অংশ, এটি প্রকাশ করতে দেবেন না। আলোচনায় উঠে আসে সংস্কার কার্যক্রম বাস্তবায়নে বাধা কি, দায়ী করা হয় সরকারের আমলাদের এবং রাজনৈতিক দলগুলোকে। যে অধ্যাদেশগুলো হয়েছে তার মধ্যে অন্ততপক্ষে আমি 10টা অধ্যাদেশের কথা বলতে পারি, যেগুলো প্রতিটা ক্ষেত্রে strong resistance came from the bureaucracy. We can't imagine that Bangladesh's politics and bureaucracy will change in the foreseeable future. Let's go all collect ourselves together and go and ঘেরাও সচিব কমিটি, পারবেন? দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলেন, আমলাতন্ত্র বাদ দিয়ে কিছুই করা সম্ভব নয়। আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার কথা। এখন আমলারা যাচ্ছে পলিটিশিয়ানদের কাছে, আমি আপনার দিস ইজ দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। এখন কিন্তু পলিটিসাইজেশন না, আমরাই যাচ্ছি পলিটিসাইজড হতে। যে কাজেই এই জায়গায় হাত দিতে হবে। সেই জন্য প্রথম দরকার ছিল আমাদের প্রশাসনিক সংস্কার কমিশন। আমলাতন্ত্রকে আপনারা বাদ দিতে পারবেন না, আমলাতন্ত্র ছাড়া পৃথিবীতে কোনো দেশ চলে না। আমলাতন্ত্র লাগবে আপনার সমস্ত কিছু ইমপ্লিমেন্ট করার জন্য। আমলাতন্ত্রের বাধার কথা স্বীকার করেন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসাইন। বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে ধসে পড়া সিস্টেম ঠিক করতেই সময় চলে গেছে অন্তর্বর্তী সরকারের। এখানে গ্যাপ ডেফিনেটলি আছে, কিন্তু এই গ্যাপগুলো পুরো করার যে সময় চলে গেছে তাও না। এটা ডিপেন্ড করবে এখন আমাদের পলিটিক্যাল উইলের উপর। যদিও আমরা যতটুকু করতে পেরেছি করেছি, বাকিটুকু সবকিছু যদি আমরা করে দিই তাহলে পলিটিক্যাল পার্টি কি করবে? নাগরিক প্ল্যাটফর্মের এই বাংলাদেশ রিফর্ম ট্র্যাকারের ওয়েবসাইটে সরকারের সব সংস্কার বাস্তবায়নের আপডেট তথ্য পাওয়া যাবে। ফলে সংস্কার বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সরকারকে দায়বদ্ধ করতে পারবে নাগরিক সমাজ। রিয়াজ সাজান, দেশ টিভি, ঢাকা।